কল ভাঙবে কেমন করে? তোমার কল জয়েন্ট করা, তোমার কল জয়েন্ট দিয়ে আসো, আমার বোনের দোষ। তুমি জানো না যে বোনটা কার? ওটা ওটা আমার বোন, আমার একটাই বোন, আমার বেশি না। হ্যাঁ, আর বোনের সঙ্গে এরকম করার তোমার কিন্তু বার করে দেবো। এই যে একটা কথা বলে ভোট দিয়ে আসছি। নমস্কার মনে থাকে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতা কে ব্লক, কুচবিহার জেলা ছোট্ট গ্রাম থেকে বলছি। আমি ভোট দিতে যাচ্ছি। ভোট দিতে দিতে কত সৌন্দর্য জিনিস দেখলাম রাস্তার পাশে, কত সুন্দর সবুজ ক্ষেতে ভরা ধান ক্ষেত, আর গাছ কত সুন্দর সুন্দর, আশেপাশে কত সুন্দর গাছ দেখছি। এত সুন্দর গাছ, মানে আমার আর কি বোনের পাশে বাড়ি আর কি, এখানেই আমার বোনের বাড়ি। আবার এখানে পিজিটিপি কলেজও আছে নাকি শুনলাম আর কি। আগে দেখি, চলো তবে দেখি দেখি কি যে কী আছে এখানে। ও সুন্দর সুন্দর গাছ তো দেখতে পাচ্ছি, এত সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশ। কি ভালো লাগছে। এখানে কলাপতি ফুলও আছে, এত সুন্দর রাস্তার ধারে। আমি তো অনেক দিন থেকে আসি না। এখানে একটা মন্দির দেখা যাচ্ছে, কিসের মন্দির দেখা যাক। তবে চলো, মা কালী মন্দির হবে, ঠিক মায়ের মন্দিরে হবে। এই তো লাল লাল কালার দেখছি, ঠিক এখানে মায়ের মন্দির। এখানে মনে হয় মানে বাৎসরিক পূজা হয় এখানে। এখানে হয়তো দুর্গা পুজো হয়। তবে একটু এগোই, সামনে কি দেখা যাচ্ছে দেখি। একটু যেতে যেতে দেখি যে রাস্তার পাশে কত সুন্দর ওই যে তুলসী গাছ, টব গাছ লাগাচ্ছে রাস্তার ধারে দু সাইডে। এত সুন্দর পরিবেশ। অনেক দিন থেকে আসি নাই বোনের বাড়ি এই সাইডে। তবে আজকে যাইতেছি ভোট দিতে। ভোট দিতে দেখতে গিয়ে দেখি যে এত সুন্দর সুন্দর লাগছে। আমার বোন সঙ্গে নেই, তবে একাই একাই যাচ্ছি। পাশে আমার মেয়েও আসছে আর কি। আমি একা চলতে বলতে চলতে দেখি যে এত সুন্দর গাছ, আর পরিবেশও তো এত ভালো লাগছে। আজকে আমাকে খুবই ভালো লাগছে যে ভোট দিতে যাচ্ছি। আর এগুলো মনে মনে পরিকল্পনা করে তো এখানে ভোট দিতে আসলাম। এই জায়গাটার নাম হচ্ছে পুতুল দেবের মাঠ। এখানে ভোট কেন্দ্র, এখানেই আমরা ভোট দিতে আসি। তবে সুন্দর জায়গাটা লাগে। এই মাঠে খেলাধুলা হয়, সুন্দর একটা স্বাস্থ্যকেন্দ্রও আছে। ভোট দিয়ে যে আমরা এখন বাড়ি আসতেছি আর কি। একটা ছেলে দেখি যে দেওয়ালের উপরে বসে আছে, ওর একটু ভয় নেই, কি সাহস, ছোট বাচ্চা ছেলে উঁকি মেরে দেখতেছে। অথচ আমার চেনা ছেলেটাকে, এত ছোট ছেলে আমাকে দেখে আরও লুকাচ্ছে, কি সাহস। ও মা, ও যদি পড়ে যায় তখন তো আমাকে ভয় লাগবে ভীষণ। বাচ্চাটাকে ধরতে পারবো না, কারণ আমাকেও ভয় লাগে যে ছোট ছেলে। এই তো রাস্তা দিয়ে আসতেছি, আস্তে আস্তে আমি একটু বোনের বাড়িতে আবার ঢুকবো। সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তবে ফার্স্ট অফ দ্য লাস্ট আমার ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তোমাদেরকে খুবই ভালো লাগবে। জায়গাটার সেই রকম জায়গা, খুব ভালো লাগবে আশা করি। এই যে ভোট দিয়ে আসছি, আঙ্গুলের মধ্যে আমি দেখাচ্ছি যে সত্যিকারে ভোট দিয়েছি। বন্ধুরা আমাকে এখানে দাঁড়াতে বলল, আমি ভোট দিয়ে এলাম। আমার আমার বোন আমাকে বলল যে দিদি এখানে একটু দাঁড়িয়ে থাকতো। আমাকে তো ভীষণ ভয় লাগছে, এখানে ভূত আছে না পেতনি আছে। একটা ছেলে এখানে দাঁড়িয়ে থাকতেই পারলো না, ভয়ে চলে গেল। আর আমি এখানে একা একা কতক্ষণ থাকবো? আমাকে তো ভীষণ ভয় লাগছে। দেখি ওখানে একটা মেয়ে ঘাস কাটতেছে না, বোঝা যাচ্ছে না। তবে তবে মেয়ে না বউ বোঝা যাচ্ছে না। ওই তো দেখা যাচ্ছে না, ওখানে যাব না ওর পাশে যাব, ওর পাশে গিয়ে একটু কথা বলি। না, আমাকে ভীষণ ভয় লাগছে এখানে। একটু কথা বলি, দাঁড়াও না। কতদিন থেকে তোমার সঙ্গে কথা বলি না, আসো না একটু কথা বলি। ও ওই অত দূর যাবো, আসো না এদিকে। আর থাক না, কি হয়েছে, জঙ্গল আছে জঙ্গল আছে থাক। তবে বন্ধুরা, ভূতের ভয়ের জন্য মেয়েটার সঙ্গে একটু কথা বলতে চাই। পিজিটিপি কলেজের ওখানে যাবা? ওখানে যাবা? ও মা, পিজিটিপি কলেজের ওখানে যাচ্ছে ঘাস নিয়ে। ওখানে তো অনেক ঘাস, ওদের অনেক গরু আছে তাই না? মনে হচ্ছে ছাগলও তো দেখা যাচ্ছে, মনে হয় ওদেরই ছাগল। সেই জন্য ঘাস কাটতে কাটতে চলে যাচ্ছে।
তবে আমি এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ এখানে লোকজন কেউ নাই। আমি এখন চলে যাব, কারণ আমার বোন বললে হবে কি, আমাকে ভীষণ ভয় লাগে। আবার ভূত পেতনি ধরুক কে বাবা, আমার এখানে আমাকে ঝাড়ফুঁক করবে। আমি ওগুলো হাতে তাবিজ কবজ আমি দিতে পারবো না। আমি এখান থেকে রওনা হলাম। আমি এখন বাড়ি যাব। বাড়ি থেকে এক্ষণে ফোন আসবে, আমাকে চা করতে বলবে। বিকেল 4টা পার হয়ে গেছে। কতগুলো গরু আছে? হ্যাঁ বাছুর রাখ না। একটা বাছুর? আমি তো ভাবছি অনেক গরু। না ছাগল কতগুলো আছে? আছে দুই তিনটে। 2-3টে। ওটু ঘাস দিয়ে হয়ে যাবে? হ্যাঁ ছোট বাছুর। আমাদের ওইদিকে অনেক ঘাস। এই যা এটা খায়, হ্যাঁ যা এটা খায় না। মা একটা বস্তা নিয়ে যাবা, একটা কাঁচি নাহলে কাটেন নিয়ে যাবা। অনেক ঘাস আছে। এই ওটা হলো না। হ্যাঁ? তারপরে ওই যে বাছুর গাইটা ফেরত দিলাম না, দিয়ে বাছুরটা রাখতেছি। আর সন্ধ্যাবেলা না হলে না অসুবিধা হয় ওদের। হ্যাঁ? ঘাস খাতে অভ্যেস হয়ে গেছে না। দুধ দেয়? দুধ দেয়? না না বাছুর বাছুর? বাছুর কি ছোট? ছোট। হ্যাঁ, ছোট অতটুক বাছুর কইতে গেল? আমি নিলাম না দিদির একটা গরু, এর আগে দেখো নাই? না না, আমি দেখিনি। কেমন করে দেখি? কই আসছে তোমাদের বাড়ি? না না না, দেখছো, তা ওটা যে পরে বাছুর হলো, পরে দিদিরটা রিটার্ন দিলাম। আমি দেখি নাই। দেখছো খেয়াল নাই, তখন ওই ওই তো। তখনও ছোট ছিল। ওরকম হতে পারে, রাস্তা হয়তো দেখছি না। হ্যাঁ, তা আমি আর পরে ওই বাছুরটা রিটার্ন দিলাম, বা গাইটাই রিটার্ন দিলাম। আদিন না ওই কষ্ট করে টানি নিয়ে বেড়ায় ওই যে, তারপরে ওখানে আবার দাম তাই দিয়ে ভালো বসে আছে। বসে। ছেলেটা ছেলেটা নাকি অসুস্থ শুনলাম একবার। শরীরটা ভালো না। এখন কি করে ও? ও অনেক রকমের কাজ করে। তোমার বোনকে থাকি কো আমার বোন ভাঙবে? হ্যাঁ, আমার বোন ভাঙে। কত জানে আচ্ছা, আমার কল ভাঙে না, তোমার কল ভাঙে কেমন করে আমাকে? হ্যাঁ, আচ্ছা তোমার কলটা আমি যা ভাঙবো না তুমি কেন? কে দুই বোনের সঙ্গে সেটা হইতেছে। হ্যাঁ, না না, কল ভাঙবে কেমন করে? তোমার কল জয়েন্ট করা, তোমার কল জয়েন্ট দিয়ে আসো, আমার বোনের দোষ। তুমি জানো না যে বোনটা কার? ওটা ওটা আমার বোন, আমার একটাই বোন, আমার বেশি না। হ্যাঁ, আর বোনের সঙ্গে এরকম করার তোমার কিন্তু বার করে দেবো। এই যে একটা কথা বলে ভোট দিয়ে আসছি, মনে থাকে যেন কথাটা। এই যে আমরা বলছি হ্যাঁ, তুমি ভোট দাও না কি দাও সেটা আমার দেখার দরকার নেই। আমি আজকে আসলাম, আমি আজকে চা খেয়ে যাইতেছি। আজকে যদি তোমার ঝগড়া লাগে, তোমারটা হবে আজকে। তোমার হ্যাঁ, অ্যানসার নো এনসার নো মানে? অ্যানসার নো এনসার নো। কল কল ভাঙে, এটা তো ভাঙতেছে না। তুমি কি সাংবাদিক আমি সাংবাদিক না, হলো সাংবাদিকের দিদি আমি। হ্যাঁ, আমি সাংবাদিকের দিদি। উভয় পক্ষে বলো হ্যাঁ, উভয় পক্ষের মানে কি? উভয়ের পক্ষে তো বলতেছি। এক কথা বলতেছো তোমার বোনকে বলতেছো তুমি সাংবাদিক তো নিরপেক্ষ আরে সাংবাদিক হবে নিরপেক্ষ এখানে সাংবাদিক কেন আসবে? আমার বোন কল ভাঙছে, কেন ওই কলটা ভাঙলো? কেন ভাঙলো সেটা আমার কাছে শোনো হ্যাঁ হ্যাঁ, বলো তো কি কি কারণে কলটা ভাঙলো বলো। তোমরা যে গেলে হ্যাঁ, আমরা চলে গেলাম। যাওয়ার আগে